নমস্কার বন্ধুরা, দেবযানীর রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। পকোড়া অন্ন পুরীর জগন্নাথ দেব আর ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় কতগুলো ভোগের মধ্যে অন্যতম। রাতে ভাত বেঁচে গেলে অনেক সময় আমরা সেই ভাত ফেলে দিই। ফেলে না দিয়ে ওই ভাতে জল ঢেলে রেখে দিলে পরের দিন সেই পান্তা ভাত দিয়ে এই সুন্দর রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আগের দিন বেশ কিছুটা ভাত বেঁচে গিয়েছিল, আমি সেই ভাতে জল ঢেলে রেখে দিয়েছিলাম। এখন সেই ভাতটা জল ঝরিয়ে অন্য একটা বাটিতে তুলে রাখছি। মোটামুটি একজনের মতো ভাতই ছিল, তো সেটা দিয়েই আমি রেসিপিটা করছি। পুরো ভাতটা জল থেকে তুলে রাখলাম। এখন দেখে নেব এই রেসিপিটার জন্য আমাদের আর কি কি জিনিস লাগছে। লাগছে কালো সর্ষে, কিছু ফ্রেশ কারি পাতা, একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস, নুন, চিনি, সর্ষের তেল আর লাগছে টক দই। শুরুতেই গ্যাসে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। এটা সাদা তেল দিয়েও করা যায়। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। হাফ টিস্পুন কালো সর্ষে দিচ্ছি আর দিলাম এক মুঠো কারি পাতা। ফোড়নগুলোর সঙ্গে কারি পাতা সুন্দর করে ভেজে নেব। কারি পাতা ভালো করে ভেজে নিলে কারি পাতার যে সুন্দর একটা গন্ধ, সেটা রান্নার সঙ্গে ভালোভাবে মিশে যায় আর খাবার সময় এই গন্ধটা খুব সুন্দর লাগবে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার যে পান্তা ভাতটা জল থেকে তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। লঙ্কা আর কারি পাতার সঙ্গে ভাতটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। ভাতগুলো খুব ভালো করে এভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে যতগুলো রেসিপি আছে সব একদম ঘরোয়া রেসিপি। সাধারণ কিছু উপাদান দিয়ে অসাধারণ ঘরোয়া রেসিপিগুলো সবার আগে দেখে নেওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভাতগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই সময় আমি একটু নুন দিয়ে দিলাম। এখানে আমি সাধারণ নুন ব্যবহার করেছি, তবে ঠাকুরের ভোগ রান্না করতে গেলে তখন সৈন্ধব লবণই ব্যবহার করতে হবে। ভাত অনুযায়ী নুনটা আন্দাজ মতো দিতে হবে। বন্ধুরা, আপনারা আগের দিনের ভাত একদমই ফেলে দেবেন না। খুব কম কিছু উপকরণ দিয়ে তৈরি করে এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। নুন দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নিলাম। এই সময় আমি দেব টক দই। একজনের মাপের ভাতের জন্য 100 গ্রাম টক দই দিতে হবে। টক দইটা দেওয়ার আগে ভালো করে ফেটিয়ে নেবেন। আর দই দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছিলাম। দই দিয়ে ভাতটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। চিনিটা একদম অপশনাল, পছন্দ না হলে নাও দিতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আবার মিডিয়ামে করে দিলাম। এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল স্পুন লেবুর রস। লেবুর রস দেওয়ার পর কয়েক সেকেন্ড একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। রান্নাটা আমার হয়ে গেছে। এই সময় আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। রেসিপিটা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।